অভিনেতা রাহুলের যে একটা ইউটিউব চ্যানেল আছে সহজ কথা, ওটা বেশ কয়েকবার শুনেছি। ভীষণ সুন্দর একটা চ্যানেল ছিল বলছি, আসলে ও নেই তো তাই ভাবছি যদি আর ওকে তো আর পাবো না এই চ্যানেলে। তাতে রাহুল মানে অভিনেতা রাহুল আর ওর সন্তান যার নাম সহজ, তার একটা সাক্ষাৎকার দেখেছি। অপূর্ব, এত সুন্দর তার পুত্র সন্তান কথা বলে, মুগ্ধ হয়ে যাবেন, এত ম্যাচিওর। নাম সহজ। তো এই সহজের কথাবার্তা শুনলে মনে হয় যে সত্যি ওকে খুব সুশিক্ষায় ওর বাবা মা মানুষ করছেন। আমাদের মধ্যে এখনও ছোটোবেলায় অন্তত যে শিক্ষাটা, তো স্বামী সোমেশ্বরানন্দজি বলেছিলেন যে 85% মায়ের থেকে আসে। সত্যি বাবা মার একটা যে ভালো গুণ সেটা সন্তানের মধ্যে আসে। আর আমার শিক্ষকতা জগতে আমি আরেকটি সন্তান পেয়েছিলাম। আমার স্কুলের একটি বাচ্চা সে হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব কটু শব্দ লেখে। তো আমি যখন তার মাকে গার্জিয়ান কল করি, তিনি কিছুতেই আসতে চাইছিলেন না। তো অনেক কষ্টে তাকে আনা হয়। তা আমি বললাম, দেখুন আপনার ছেলে তো এরম বাজে ভাষা ইউজ করেছে হোয়াটসঅ্যাপে। উনি বলছেন আমি মানবই না, আমার ছেলে করেছে আমি মানবই না। তো আমি বললাম যে তো হোয়াটসঅ্যাপ তো আপনার তো মোবাইল ফোন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। বলছে হ্যাঁ জানি, কিন্তু আমি মানবই না। তাহলে দেখুন বাচ্চাটি ছোট থেকে কি শিক্ষায় বড় হচ্ছে। এবং বলতে খারাপ লাগে, সে পড়াশোনা তো একেবারেই পিছন সারির, পড়াশোনা একদম করে না। তাহলে এই যে মায়েরা যদি ছোট থেকে সত্য মিথ্যা ভালো মন্দের, বাবাদেরও বলবো তবে মায়েদের ভূমিকাটা বেশি থাকে, সত্য মিথ্যা ভালো মন্দের পার্থক্যটা সুন্দরভাবে বুঝিয়ে দেন, তাহলে কিন্তু সন্তান বড় হয়ে আর যাই হোক, উচ্চশিক্ষিত নাইবা হোক, কিন্তু একজন ভালো মানুষ হবে। তো সেটাই আমি সহজের মধ্যে দেখলাম, এত সুন্দর কথা বলে। ওর কথা শুনে মনে হচ্ছে যে ওর থেকে তো আমারও শেখার আছে। তাহলে এই যে ছোটোবেলা থেকেই তো বাচ্চাকে সৎ শিক্ষা দিতে হবে, তবে তো সুস্থ সমাজ গড়বে। আমি স্বামীজির একটা কথা পড়েছিলাম যে আগে তুমি সৎ হও, সমাজ আপনা আপনি তৈরি হয়ে যাবে। তো আমরা যদি প্রত্যেকে সৎ হই, তো আমাদের চিন্তাভাবনা কথাবার্তা তার মধ্যে একটা সততা থাকবে, একটা উৎকর্ষতা থাকবে। সেই উৎকর্ষতা অন্য মানুষের জীবনে স্পন্দিত হবে। এইভাবেই তো একটা সুস্থ সমাজ গড়ে উঠবে। আপনারা কি বলেন? কমেন্ট সেকশনে লিখে জানান।